হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। জানি অনেকটা লেট হয়ে গেল, বসন্ত উৎসবের জন্য একটা মেকআপ লুক ক্রিয়েট করেছিলাম। মেকআপ লুকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এরকম গরমকালে কীভাবে এরকম সফট একটা মেকআপ লুক করবে বসন্ত উৎসবের জন্য, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে ভিডিওটিকে স্টার্ট করা যাক। গরমকাল পড়ে যাওয়ার সাথে সাথে স্কিনে ট্যান পড়ে যাওয়ারও কিন্তু অনেকটা সম্ভাবনা থাকে। সানস্ক্রিমের জন্য আজকে আমি নিয়েছিলাম ল্যাকমির কিন্তু অ্যাকোয়া জেল সানস্ক্রিনটা। এটা রিসেন্টলি খুব ভালো যাচ্ছে স্কিনের ওপর, সেই কারণে সানস্ক্রিন ব্যবহার করার পরে কিন্তু অবশ্যই 2 থেকে 3 মিনিট ওয়েট করে নেবে। তারপরে তোমাদের কাছে যেই প্রাইমারটা রয়েছে সেটাই তুমি ব্যবহার করতে পারো। আমার কাছে এনভাই গ্রিন কালারের প্রাইমারটা ছিল, সেটাকে আমি ব্যবহার করছি। এই গ্রিন কালারের প্রাইমারটা যাদের প্রচণ্ড অতিরিক্ত অয়েলি স্কিন এই গরমে, তারা ব্যবহার করে দেখতে পারো, তোমরা ভালো বেনিফিট পাবে। এবার চলে যাচ্ছে আমার আইব্রো কিন্তু ফিল করা অনেকটাই সোজা। তোমরা এক আঙ্গুল বাদ দিয়ে যে কোনো ব্ল্যাক কালারের আইশ্যাডোকে দিয়ে 3টে ডট প্লেস করে 3টেকে জয়েন করে আইব্রোর পেছন দিকটা একটু মোটা করে দেবে। দেখবে ইজিলি আইব্রো ড্র করা হয়ে যায়। আর আইব্রো ড্র করলে দেখো চোখের মধ্যে কিন্তু আলাদাই একটা ডিফারেন্স দেখা যায়। আজকে কনসিলারের জন্য নিয়েছিলাম মেবেলিনের কনসিলার। এটাও খুব ভালো, কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, সে কারণে ব্লেন্ডিংটা তাড়াতাড়ি করতে হয়। ব্লেন্ডিং কিন্তু সব সময় ভালোভাবে করবে, তাহলে দেখবে মেকআপের বেসটা অনেকক্ষণ থাকবে এবং যখন কোনো আইশ্যাডো অ্যাপ্লিকেশন করবে সেটাও ভালো বসবে। আজকে ফাউন্ডেশনের জন্য নিলাম এলিটিনের একটা ফাউন্ডেশন। তোমরা যে কোনো ফাউন্ডেশন বা সিসি ক্রিম, বেবি ক্রিম নিতে পারো। আমার যেহেতু স্কিন কেয়ারটা ঠিকঠাক হয়েছিল, তাই আমার এখন আর কোনো ভয় নেই। আমার মেকআপটা কোথাও কেকি হয়ে যাবে না, কোথাও ঘেটে যাবে না। ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ডিং করছি। জানি ভিডিওটা অনেকটা লেটে আসছে, ভেবেছিলাম বসন্ত উৎসব মেকআপটা একটু তাড়াতাড়ি দেবো। যাদের কলেজে হয়নি, যারা কলেজে যাও তারা অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আমার চোখের নিচটা একটুখানি ডার্ক সার্কেল পড়েছে, সেটাকে কভার আপ করলাম কনসিলার দিয়ে। আর ফেসটাকে কন্ট্রোলিং করবো যেখানে, তার নিচে কিন্তু এই কনসিলারটাকে ব্যবহার করে ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি। দেখো চোখের নিচে ব্যবহার করতে চোখের নিচটা কিন্তু আর বোঝা যাচ্ছে না যে আমার চোখের নিচটা একটু ঢুকেছিল, সেটা কিন্তু অনেকটা কভার হয়ে যায়। ফেস কন্ট্রোলিং করার যদি নিচে এটাকে প্লেস করো তাহলে ফেসটা অনেকটাই রোগা লাগে। আজকে ব্লাশারের জন্য আমি 2টো শেড মিশিয়েছি, একটা হলো অরেঞ্জের সাথে পিঙ্ক। এই দুটোকে মিশিয়ে নিয়ে আমার গালের ওপর ব্যবহার করছি। আর আজকে কিন্তু আমি কোনো ফেস কন্ট্রোলিং করছি না, কারণ আমি বসন্ত উৎসবের মেকআপটা একটু লাইট রাখারই চেষ্টা করেছি। এই যে এত কষ্ট করে মেকআপটা করলাম, সেটা কিন্তু সেট করে নেওয়ার পালা, সেই কারণে ফেসেস ক্যানাডার মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট ওয়েট করার পর আমি লুজ পাউডার ইউজ করছি। যারা প্রচণ্ড ঘেমে যাও তারা কিন্তু বেশিক্ষণ লুজ পাউডার চোখের নিচে বেকিং করতে ছেড়ে দেবে না, এতে কিন্তু হোয়াইট কাস্ট পড়ে যেতে পারে। আজকে আই মেকআপের জন্য প্রথমে আমি পিক করলাম অরেঞ্জ কালার। এবার তোমরা ভাববে দিদি বসন্ত উৎসব বলে কথা, তুমি অরেঞ্জ কালারটাই আগে পিক করলে কেন, হলুদ নিতে পারতে। দাঁড়াও, আই মেকআপটা খুব সুন্দর হবে। ওটা ক্রিজ লাইনের ওপর বসিয়ে নিয়ে ভালো করে হালকা হাতে ব্লেন্ডিং করে নিচ্ছি। তারপরে ওই সেম আইশ্যাডো প্যালেট থেকে আমি নিয়ে নিচ্ছি একটা হলুদ কালারের শেড। আমার হলুদ কালারটা না খুব একটা পিগমেন্টেশন ভালো না, তোমাদেরকে যদি এছাড়া অন্য কোনো হলুদ কালার থেকে থাকে সেটাকে ইউজ করতে পারো। দেখতে পারলে আমি আইশ্যাডো ব্যবহার করার পর, প্রথম আইশ্যাডোটা ব্যবহার করার পর কিন্তু উপরে একটা লাইন দেখা যাচ্ছিল, সেটাকেই আমি হলুদ কালারটা দিয়ে কভার করছি। আর চোখের নিচে কিন্তু ব্যবহার করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু আই মেকআপটা দেখতে খুব একটা সুন্দর হয় না। তারপরে চলে গেলাম একটা পিঙ্ক কালারের দিকে। তোমরা এর বদলে গ্রিন নিতে পারো বা এর বদলে তোমরা বেগুনি কালারও নিতে পারো। এই দুটো কালারই কিন্তু ভালোভাবে যাবে। আমি পিঙ্ক নিলাম। প্রথমে লাইনারের মতো আমি চোখের ওপরে পরে নিলাম, তারপরে হালকা হালকা করে ব্লেন্ডিং করছি ওপরের দিকে। বেশি ওপরের দিকে কিন্তু যাবে না, তাহলে কিন্তু আই মেকআপটা দেখতে ভালো লাগবে না। তারপরে সেম প্যালেট থেকে আমি নিলাম একটা সি গ্রিন কালার। এটাকে আমি চোখের কোণাতে একটুখানি প্লেস করছি এবং হালকা হালকা করে সামনের দিকে এগিয়ে দিচ্ছি। এতে চোখটা কি বলো তো একটু বড় দেখাবে এবং একটুখানি সুন্দরও দেখাচ্ছে। আই মেকআপ তো অলমোস্ট কমপ্লিট। এবার কাজলের পালা। কাজলের জন্য আজকে আমি নিয়েছিলাম এটা মেবেলিনের ছিল। এটা দেওয়ার পর আমি একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে আমার কাজলটা যাতে কোনোভাবে ঘেটে না যায় বা জল লাগলে কোনোভাবে উঠে না যায়, সেই কারণে একটুখানি পাউডার অ্যাপ্লিকেশন করে নিলাম ব্ল্যাক কালারের। তারপরে ল্যাশটাকে কার্ল করে নিচ্ছি।
তোমরা চাইলে ফলস ল্যাশ ব্যবহার করতে পারো। দোল খেলতে যেহেতু যাবে সেই কারণে আমার তো মনে হয় ওটা অ্যাভয়েড করলেই চলে। মেকআপটা মানে আই মেকআপটা জাস্ট দুর্দান্ত হয়েছিল। তোমরা জানিও তো আই মেকআপটা কেমন লাগলো তোমাদেরকে। আমার চোখের নিচে যে পাউডারটা বেকিং করতে ছেড়ে দিয়েছিলাম সেটাকে এখন ক্লিন করে নেবার পালা। ক্লিন করে নিয়ে আমি হালকা একটু হাইলাইটার ব্যবহার করছি। তোমরা চাইলে ব্যবহার করতে পারো বা স্কিপও করতে পারো। আর আজকে হাইলাইটারের জন্য আমি নিয়েছিলাম সুগারের একটা মিনি হাইলাইটার। এটা শেড নাম্বারটা আমার ঠিক মনে নেই, তোমাদের যদি প্রয়োজন পড়ে আমাকে জানিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি কিন্তু চোখের কোণাতেও একটুখানি হালকা হাইলাইটার ব্যবহার করলাম যাতে চোখটা একটুখানি ফুটে ওঠে। লিপস্টিকের জন্য আজকে আমি নিয়েছিলাম ব্লু হেভেনের একটা ছোট পুচকি একটা লিপস্টিক। জানি না এটা আমি কবে কিনেছি, কিন্তু কালারটা খুব সুন্দর ছিল। তারপরে ফাইনালি আমাদের মেকআপটা ফিক্স করে নেওয়ার পালা। তারপরে আমি কিছুক্ষণ হাওয়ায় এটা শুকিয়ে নিলাম। যতক্ষণ আমি হাওয়ায় শুকিয়েছি ততক্ষণ আমি কিন্তু কোনো কথা বলিনি। তোমরা ডেফিনেটলি বসন্ত উৎসবের দিন এই মেকআপ লুকটা ট্রাই করতে পারো। আর কারা কারা বসন্ত উৎসবে যাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। টাটা।